এই জন্য আমার লক্ষ্য করে শুনেন, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম 1450 বছর পূর্বে মক্কার জমিনে এমন একটা অবস্থায় আগমন করেছিলেন, যখন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রকাশ্যে দাওয়াত দেওয়ানো তখন পরিবেশ অনুকূলে ছিল না। এমন একটা সময় নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন, মানুষের কাছে একটা দাওয়াত দিয়েছিলেন। সেই দাওয়াতটা হলো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষেরা হে লোক সকল, তোমরা গ্রহণ করো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দেনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতাবান নাই, আল্লাহ ছাড়া কেউ খাওয়াইতে পারে না, আল্লাহ ছাড়া কেউ পড়াইতে পারে না, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। এই বিশ্বাসটা যদি দিলের ভিতরে ঢুকাইতে পারি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দিলের ভিতরে এই বিশ্বাসটা ঢুকাইয়া দিতে চেয়েছিলেন, কিন্তু আফসোস পরিতাপের বিষয় হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিন যাইতে না যাইতে প্রত্যেকটা মানুষের কাছে শত্রুর উপর রূপান্তরিত হয়ে গেল। প্রত্যেকেই নবীকে পাগল বলতে সম্বোধন করতে লাগলো, পাগল বলে সম্বোধন করতে লাগলো, যাদের জবান দ্বারা এক সময় উচ্চারিত হয়েছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ অত্যন্ত ভালো মানুষ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ অত্যন্ত স্নেহ করত, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মন দিয়ে মায়া করত, অনেক ভালোবাসত, তার সিদ্ধান্ত মেনে নিত। কিন্তু পরিতাপের বিষয় হলো যখন আল্লাহর পক্ষ থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এমন শব্দ পেয়ে গেল, এমন নির্দেশনা পেয়ে গেল, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন এমন নিদর্শনা পেয়ে গেল, মানুষের কাছে যাও, মানুষের দ্বারে দ্বারে যাও, তখনই তারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে শত্রুতে রূপান্তরিত করে জুলুম আর নির্যাতনে অহংকার বশত রাজত্ব চলে যাওয়ার ভয়ে জুলুম আর নির্যাতনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেশান্তর করার অথবা হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। 40 বছর পর্যন্ত নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার জমিনে এমন মানুষদের সাথে চলাফেরা করেছেন, যেই মানুষগুলি মূর্তি পূজা করত, যেই মানুষগুলি গাছের পূজা করত, যেই মানুষগুলি চন্দ্রের পূজা করত, যে মানুষগুলি আল্লাহকে বিধিরেখে পৃথিবীর মানুষের গোলামিতে লিপ্ত। এমন সময় নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আয়াত নাযিল করে জানায় দিয়েছেন, ও নবী আপনি তো এখন থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনি তো এখন থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনি তো এখন থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেছেন। ইয়া মুহাম্মদ আপনি তো এখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ আপনি তো এখন ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি নবী হিসেবে নির্বাচিত করেছি, আপনাকে আমি রাসূল হিসেবে নির্বাচিত করেছি। সুতরাং নবী এখন আর বসে থাকার সময় নাই, এখন আর তাদের সাথে এইভাবে আপোষ করে চলার সময় নাই। তোমাকে আমি নবুয়ত দিয়ে দিলাম, তোমাকে আমি নবী হিসেবে নির্বাচন করলাম, তোমাকে আমি রাসূল হিসেবে নির্বাচন করলাম। তুমি মানুষদের দ্বারে দ্বারে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40 বছর পর্যন্ত নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে কিছু বলে না। 40 বছর পর নবীজি যখন নবুয়ত পাইলেন, রাসূল হইলেন, আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হইলেন, তো সাথে সাথেই তো আর দাওয়াত দেওয়া যায় না। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, দাওয়াত দিলেন, গ্রহণ করলেন। দাওয়াত দিলেন আবু বকরকে, গ্রহণ করলেন। দাওয়াত দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, গ্রহণ করলেন। অল্প কয়েকজন সাহাবী নবীজির কালেমার দাওয়াত গ্রহণ করে ঈমান এনে আল্লাহর এই অন্ধকার জমিন থেকে, অন্ধকার জগৎ থেকে
পাড়ি দিয়ে কোরআনের ছায়া তলে এসে, নবীর আদর্শের ছায়া তলে এসে তারা যখন আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে শুধুমাত্র মেনে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মেনে নেওয়ার পর, এই কথা বিশ্বাস করার পর, এই কথার উপর অবিচল থাকার মতো চিন্তা ভাবনা মন মস্তিষ্ক নিয়ে যখন তারা প্রকাশ্যে কিছু বলতে পারে না, তখন গোপনেই তাদের কাজ চালিয়ে যাইতেছে। এরকম একটা অবস্থা, গোপনেই তাদের কাজ চালিয়ে যাইতেছে। কিন্তু সবসময় তো আর গোপনে থাকা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আর কতদিন গোপন, আর কতদিন গোপন? কি সবসময় থাকা যায়? কথা বলেন না, গোপন কি সবসময় থাকা যায়? আর কতদিন? এখন আর গোপনে থাকার সময় না। আপনি আপনার নিকট আত্মীয়দেরকে দাওয়াত দিন। চিন্তা করেন, এতদিন পর্যন্ত কালেমার দাওয়াত গোপনেই চলতেছে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে মানুষের কাছে কাছে গেলেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এবার বলেন তো, এই পর্যন্ত বুঝে থাকলে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর পর্যন্ত যাদের সাথে চললেন, তারা তো আল্লাহর গোলামি করে নাকি? 40 বছর পর্যন্ত যাদের সাথে বড় হলেন, যাদের সামনে বড় হলেন, যাদের সামনে চলাফেরা করলেন, তাদেরকে দেখলেন, কিছু বললেন না, নিষেধ করলেন না। 40 বছর পর যখন আল্লাহর পক্ষ থেকে মনোনীত হয়ে গেলেন, রাসূল হয়ে গেলেন, নবী হয়ে গেলেন, তো আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত হইলেন, গোপনে দাওয়াত চালাইলেন। এখন আল্লাহ আবার আয়াত নাজিল করলেন, এখন আর গোপনে দাওয়াত দেওয়ার সময় না, এখন আপনি প্রকাশ্যে দাওয়াত দিন, নিকট আত্মীয়দেরকে দাওয়াত দিন। এভাবে আর কতদিন চলবে? আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়েছে, এখন আর বসে থাকার সময় আছে? وأنذر عشيرتك الأقربين। হে নবী, এখন আপনি আপনার নিকট আত্মীয়দেরকে দাওয়াত দেন। তো নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম, সংক্ষিপ্ত ইতিহাস বলতেছি, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের কাছে যা, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে লোক সকল, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দেওয়ালা নাই, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যায় না। হে মক্কার মুশরিকরা, উলু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে তোমার কি হবে? তুফলিহুন, সফল কাম হয়ে যাওয়া। দুনিয়াতে তুমি আসছো, এতদিন যাই করেছো, মূর্তি পূজা করেছো, গাছের পূজা করেছো, মাছের পূজা করেছো, এমন কোনো পূজা নাই করলা না। মূর্তি ঘরের ভিতরে ঢুকাই দিলা, শুধুমাত্র ঘরের ভিতরে ঢুকাইলা তা না, আল্লাহর ঘর বাইতুল্লাহর ভিতরে তুমি মূর্তি ঢুকায়া দিলা। একটা না, দুইটা না, 360টা মূর্তি ঢুকায়া দিলা। ইসমাইলের নামে মূর্তি বানাইলা, ইব্রাহিমের নামে মূর্তি বানাইলা। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিমের নামে মূর্তি বানাইলা, ইসমাইলের নামে মূর্তি বানাইলা, জীবন তো শেষ করে দিলা। এখন বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সফল কাম হয়ে যাবা। যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সফল কাম হয়ে যাবা। মক্কার দারে দারে যায়, মানুষের দারে দারে যায়। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক করে মানুষের কাছে কাছে যায়, আর কালিমার দাওয়াত দেয়। মানুষের কাছে যায় আর কালিমার দাওয়াত দেয়। বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সফল কাম হয়ে যাবা। মানুষের কাছে যায় আর মানুষকে দাওয়াত দেয়। কিন্তু মক্কার বেঈমানেরা, মক্কার মুশরিকেরা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই জবান দ্বারা 40 বছর পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দিয়েছিল, সাদেক উপাধি দিয়েছিল। যারা তার সিদ্ধান্ত নিশ্চিন্তে মেনে নিত, যারা তাকে গ্রহণ করেছিল, তারা যখনই বলল লা ইলাহা ইল্লাল্লাহ, তখনই তারা শত্রুতে রূপান্তর হয়ে গেল। মাছের পূজারীর কাছে শত্রুতে রূপান্তরিত হয়ে গেল, গাছের পূজারীর কাছে শত্রুতে রূপান্তরিত হয়ে গেল, সূর্য পূজারীর কাছে শত্রুতে রূপান্তরিত হয়ে গেল। মক্কায় যত ধরনের মুশরিক আছে সমস্ত মুশরিকের কাছে শত্রুতে রূপান্তরিত হয়ে গেল। এখন আর মুহাম্মদকে ভালো লাগে না, এখন আর মুহাম্মদকে ভালো লাগে না, এখন আর মুহাম্মদ সত্যবাদী না, এখন আর মুহাম্মদ বিশ্বস্ত না, এখন মুহাম্মদ পাগল হয়ে গেছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে বলেন তো, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর পর আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হওয়ার পরে সে মানুষের কাছে গিয়ে সম্পত্তি চেয়েছিল? জোরে বলেন না, সম্পত্তি চেয়েছিল? টাকা চেয়েছিল? জমি চেয়েছিল? সুন্দরী করে নারী চেয়েছিল? নেতৃত্ব চেয়েছিল? কি চেয়েছিল? তারা অন্ধকারে আছে, তাদেরকে হেদায়েতের পথে নিতে হবে। আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে এরপর তাদেরকে সতর্ক করার জন্য, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, গুমরাহি থেকে বের করে আলোর পথে নেওয়ার জন্য, অন্ধকার থেকে বের করে আলোর পথে নেওয়ার জন্য তাদেরকে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিয়েছিলেন। কি দাওয়াত? লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হয়ে যাবা। এছাড়া তো আর কোনো অপরাধ ছিল না। কথা বলেন না, এছাড়া আর কোনো অপরাধ ছিল? তাহলে কেন তারা কেন শত্রুতে রূপান্তরিত হয়ে গেল? তারা কেন এখন মুহাম্মদকে ভালো লাগে না? তাদেরকে এখন কেন আর মুহাম্মদকে ভালো লাগে না? কারণ তারা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রভুর দাওয়াত দেয় সেই প্রভু চিরন্তন সত্য, সেই প্রভু ছাড়া আর কোনো প্রভু নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? সেই প্রভু ছাড়া আর কোনো প্রভু নেই, এটা তারা জানে। কিন্তু নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে কিছু না চাওয়ার পরেও তারা কেন দাওয়াত গ্রহণ করলো না? তারা প্রত্যেক গ্রুপের মুশরিক, প্রত্যেকটা গ্রুপের মুশরিক। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানতে পারলো, মুহাম্মদ রাসূলুল্লাহ কেন মানতে পারলো না? কারণ তখন মক্কার মধ্যে রাজত্ব চলে, কারণ তখন মক্কার মধ্যে পাওয়ার, প্রতিপত্তি, প্রভাব চলে ওই সমস্ত মানুষের হাতে যারা মক্কার মধ্যে রাজত্ব করত। তারা ছিল মুশরিক। যারা মক্কার মধ্যে বিচার কার্য সম্পাদন করত তারা ছিল মুশরিক। যারা পাওয়ারে ছিল তারা ছিল মুশরিক। যারা পাওয়ারে ছিল তারা ছিল বেঈমান। তারা জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত নিয়ে তাদের কাছে এসেছে, সেই কালেমার দাওয়াত যদি এখানে বাস্তবায়ন হয়ে যায় তাহলে আমাদের নেতৃত্ব থাকবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নেতৃত্ব ছিনিয়ে নিয়ে যাবে, রাজত্ব ছিনিয়ে নিয়ে যাবে। কারণ কালেমা যেখানে বিজয় হয়ে যায়, কুফরি তন্ত্র মন্ত্র সেখানে বিজয় হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে মুহাম্মদকে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানতে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? কেন? শুধুমাত্র আবু জাহেলের রাজত্ব চলে যাবে, উতবা, সাইবা, আবু লাহাবের রাজত্ব চলে যাবে। এই কারণে লা ইলাহা ইল্লাল্লাহর এই কালিমার বাক্য স্বীকারোক্তি তাদের দ্বারা সম্ভব হয় নাই। এবার বুঝেন, এই যে একটা অবস্থা, প্রত্যেকটা ঘরে ঘরে গুমরাহ, প্রত্যেকটা ঘরে ঘরে জিনা, প্রত্যেকটা ঘরে ঘরে কুফরি, প্রত্যেকটা ঘরে ঘরে মূর্তি, প্রত্যেকটা ঘরে ঘরে বেঈমানি, প্রত্যেকটা ঘরে ঘরে মুশরিকি। এরকম পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে শুধুমাত্র আল্লাহর ওয়াহদানিয়ত সাবিত করার জন্য মানুষের ধারে ধারে কালিমার দাওয়াত নিয়ে গিয়েছিলেন। আর কোনো অপরাধ ছিল না। তারা শুধুমাত্র কালিমার দাওয়াতের কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই দাওয়াত গ্রহণ না করার পরে অহংকার বশত তারা মুহাম্মদকে প্রত্যাখ্যান করেছে। তো দূরের কথা, শুধুমাত্র প্রত্যাখ্যানই করে নাই, বরং তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে ব্যর্থ করার জন্য ষড়যন্ত্র, কুকর্ম, এরকম ভাবে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন শুরু করেছে যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবী থেকে সরায় দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা?
অপরাধ কয়টা? কথা বলেন না, অপরাধ কয়টা? শুধুমাত্র একটা অপরাধ, সেটা হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটা অপরাধের কারণে তামাম মক্কাবাসীর কাছে, এই কিছুদিন পূর্বে ছিলেন বিশ্বস্ত, এখন তামাম মক্কাবাসীর কাছে হয়ে গেলেন অবিশ্বস্ত। কথা বলেন ঠিক কিনা? এই হলো আমাদের অবস্থা। এটাই যদি হয় অবস্থা, তার মানে বোঝা গেল ইসলামের দাওয়াত শুরু হয়েছে, জুলুমও শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীর উপর কালেমার দাওয়াত, নবী একদিক দিয়ে কালেমার দাওয়াত দেয়, আরেক দিক দিয়ে নবীর উপর জুলুম করে। করতেছি কি করতেছে না? বোঝা গেল কালেমার দাওয়াত গ্রহণ করলে শান্তি, কালেমার দাওয়াতের বিপরীত কোনো কাজ করলে জুলুম, অন্যায়, অবিচার ছাড়া কারো মাধ্যমে অন্য কিছু সাব্যস্ত এবং বাস্তবায়ন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা কালেমার দাওয়াত মেনে নেয় তারাই শান্তি, যারা কালেমার দাওয়াত মেনে নেয় না তাদের দ্বারা কখনো ওয়াহদানিয়তের কথা তো দূরের কথা, তাদের দ্বারা কখনো বিন্দু পরিমাণ ইনসাফ বাস্তবায়ন হতে পারে না। এ কারণে দেখবেন মসজিদে মসজিদে যারা ইমামতি করে তারা খুব ভালো মানুষ, তাদের ওয়াজ ভালো লাগে, ওয়াজ আরাম লাগে, ওয়াজ মজা লাগে, ওয়াজ খুব শান্তিময়, হুজুর খুব সুন্দর ওয়াজ করে, হুজুর খুব ভালো ওয়াজি, হুজুরের খুব ভালো লাগে। কিন্তু যখনই দেখবেন ওই ইমাম সাহেব, খতিব সাহেবের মুখ দিয়ে বের হয় যে ভাইয়ারা, ওই যে কাজটা দেখা যায় এটা তো সুদ, ওইটা করবেন না। এই কাজটা দেখা যায় এটা তো জিনা, এটা করবেন না। ওই কাজটা দেখা যায় এটা তো ঘুষ, এটা লইবেন না। ওই কাজটা দেখা যায় এটা তো মদ খাওয়া, দেখা যায় এটা তো পানি না, এটা করবেন না। তখন ইমাম সাহেব আর ভালো না। কথা কোন ঠিক না বেঠিক? যেটা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার লক্ষ্য করে শুনেন, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম 1450 বছর পূর্বে মক্কার জমিনে এমন একটা অবস্থায় আগমন করেছিলেন, যখন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত প্রকাশ্যে দাওয়াত দেওয়ার তখন সাহস ছিল না, প্রকাশ্যে দাওয়াত দেওয়ার তখন পরিবেশ অনুকূলে ছিল না। এমন একটা সময় নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন, মানুষের কাছে একটা দাওয়াত দিয়েছিলেন। সেই দাওয়াতটা হলো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষেরা, হে লোক সকল, তোমরা গ্রহণ করো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দেনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতাবান নাই, আল্লাহ ছাড়া কেউ খাওয়াইতে পারে না, আল্লাহ ছাড়া কেউ পড়াইতে পারে না, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। এই বিশ্বাসটা যদি দিলের ভিতরে ঢুকাইতে পারি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দিলের ভিতরে এই বিশ্বাসটা ঢুকাইয়া দিতে চেয়েছিলেন। কিন্তু আফসোস পরিতাপের বিষয় হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিন যাইতে না যাইতে প্রত্যেকটা মানুষের কাছে শত্রুর উপর রূপান্তরিত হয়ে গেল। প্রত্যেকে নবীকে পাগল বলতে সম্বোধন করতে লাগলো, পাগল বলে সম্বোধন করতে লাগলো, যাদের জবান দ্বারা এক সময় উচ্চারিত হয়েছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ অত্যন্ত ভালো মানুষ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ অত্যন্ত স্নেহ করত, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মন দিয়ে মায়া করত, অনেক ভালোবাসত, তার সিদ্ধান্ত মেনে নিত। কিন্তু পরিতাপের বিষয় হলো যখন আল্লাহর পক্ষ থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এমন শব্দ পেয়ে গেল, এমন নির্দেশনা পেয়ে গেল, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, এমন নির্দেশনা পেয়ে গেল, মানুষের কাছে যাও, মানুষের দ্বারে দ্বারে যাও। তখনই তারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে শত্রুতে রূপান্তরিত করে জুলুম আর নির্যাতনে অহংকার বশত রাজত্ব চলে যাওয়ার ভয়ে জুলুম আর নির্যাতনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেশান্তর করার অথবা হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের মানদণ্ড, এটা হলো মানদণ্ড। কোন আলেমের জবান থেকে যদি হকের কথা উচ্চারণ করার পর
যার কাছে কিছুদিন পূর্বে ভালো ছিল সেই মানুষটার কাছে যদি মন্দ হয়ে যায়, কিন্তু দেখা যায় ওলামায়ে কেরাম হকের উপর আছে, মুফতিয়ায়ে কেরাম হকের উপর আছে, কিন্তু দেখা যায় ওই মানুষটা কিছুদিন আগে ভালো ছিল, এখন দেখা যায় ওই মানুষটা ওই আলেমকে এখন আর ভালোবাসে না, আগের মতো মহব্বত করে না। বুঝতে হবে তার বিরুদ্ধে কথা বলে নাই, কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে তার বিরুদ্ধে চলে গেছে। কথা বলেন ঠিক কি না? আমার বর্তমানে এমন একটা সমাজ, যে সমাজের প্রতিটা ঘরে ঘরে জিনা। কথা বলেন ঠিক কি না? প্রতিটা ঘরে ঘরে জিনা, প্রতিটা ঘরে ঘরে অষ্টমী, প্রতিটা ঘরে ঘরে নষ্টমী শুরু হয়ে গেছে, বেপরদা শুরু হয়ে গেছে। আইয়ামে জাহিলিয়াতে প্রত্যেকটা কার্যক্রম এখন মানুষের ঘরে ঘরে, এখন মানুষের সমাজে সমাজে, এখন আর কোরআন মানতে ভালো লাগে না, এখন আইয়ামে জাহিলিয়াতের মতো হয়ে গেছে। এই জন্য আমার লক্ষ্য করতে হবে, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে মানুষের দ্বারে দ্বারে দাওয়াত নিয়ে গিয়েছিলেন, এইভাবে যদি বর্তমান যুগেও কোন আলেম মানুষের দ্বারে দ্বারে দাওয়াত নিয়ে যায়, আসো নামাজ পড়ো, আসো কোরআনের বিধান বাস্তবায়ন করি, আসো কোরআন যা বলে তা মানুষকে মানতে বাধ্য করি, কোরআন যা বলি তা মানুষকে মানাইতে চেষ্টা করি, তাহলে দেখবেন এক লোকের জবান দ্বারা শুরু হয়ে যায়, এক লোকের জবান দ্বারা উচ্চারিত হয়, ওই গ্রুপটা মানুষদেরকে বলে, আলেমদেরকে বলে, হুজুর সব মাইন্না চলা যাইতো না, বলে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? সব মাইন্না হুজুর পারা যাইতো না, আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? কেন পারবা না? কেন পারবা না? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এই দরাতে যত নষ্টমী হয়েছিল, যত জিনা হয়েছিল, যত কুকুরি হয়েছিল, যত কুফরি হয়েছিল, যত মুশরিকি হয়েছিল, তারা যদি নবীজির আদর্শ মেনে নিয়ে, তারা যদি কোরআনের আদর্শ মেনে নিয়ে, তারা যদি কোরআনের বিধান মেনে নিয়ে পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম মানুষগুলি, পৃথিবীর সবচাইতে অধঃপতনের মানুষগুলি, পৃথিবীর আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলি যদি নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ গ্রহণ করার কারণে, কোরআনের আদর্শ গ্রহণ করার কারণে, কোরআনের বিধান মেনে নেওয়ার কারণে ইতিহাসের সবচেয়ে সুন্দর এবং শ্রেষ্ঠতম মানুষ হিসেবে রূপান্তরিত হয়, তারা পারলে কেন আমরা পারবো না? কথা বলেন ঠিক কি না? যারা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাবের পূর্বে এমন কোন পাপ নাই তারা করে নাই, নবীজির আবির্ভাবের পর যারা নবীজির ধর্মকে মেনে নিয়েছে, যারা নবীজির আদর্শকে মেনে নিয়েছে, যারা কোরআনের বিধানকে মেনে নিয়েছে, যারা সন্তুষ্ট মেনে নিয়েছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এবার আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, এবার তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইতিহাস বলে অল্প কিছুদিনের ব্যবধানে তারাই পৃথিবীর শ্রেষ্ঠতম সুন্দরতম আদর্শের নজির এমনভাবে রেখেছে, তাম পৃথিবী কিয়ামত পর্যন্ত তাদেরকে সত্যের মাপকাঠি হিসেবে মনে রাখবে। কথা বলেন ঠিক কিনা? সত্যের মাপকাঠি হিসেবে কিয়ামত পর্যন্ত তাদেরকে মানুষ গ্রহণ করেছে। করে কি করে নাই? আল্লাহ নিজে গ্রহণ আদেশ করেছেন, আমিনু কামা আমানান নাস, তাদের মতো ঈমান আনো যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছে। এজন্য আমরা এই পৃথিবীতে যা করব, এখন যেই কোরআন, তখন কি আরেক কোরআন ছিল? কথা বলেন, এখন যে কোরআন তখন কি আরেক কোরআন ছিল? এজন্য ভাইরা আমার, কোরআনের কথা যারা বলবে, হকের কথা যারা বলবে, ইসলামের কথা যারা বলবে, সেই কথা যদি আমার বিরুদ্ধে যায়, সেই কথা যদি আমার নেতার বিরুদ্ধে যায়, সেই কথা যদি রাষ্ট্রের বিরুদ্ধে যায়, সেই কথা যদি ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে যায়, সেই কথা মানতে প্রস্তুত না? প্রস্তুত জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সন্তুষ্টি, সেই সিদ্ধান্ত সন্তুষ্টিতে মেনে নিয়ে কোরআনের উপর, রাসূলের আদর্শের উপর অবিচল থেকে মরণ পর্যন্ত যেন অবিচল থাকতে পারি। সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।